হ্যালো। তৈরি থেকো। হ্যাঁ বল। তোর একটা প্রশ্ন না আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। কোন প্রশ্ন? এমন কি ঘটেছিল 1 বছর আগে যে তুই বলতে গিয়েও থেমে গেলি? ও এমন কোন রহস্য যেটা তুই কাউকে জানাতেই চাস না? হ্যাঁ, আমিও ভাবছিলাম তোকে ব্যাপারটা বল, কিন্তু কি বলতো, ব্যাপারটা এতটা জটিল যে কোথা থেকে শুরু করব তাই বুঝতে পারছি না। তোর ভয় নেই, আমাকে বল, আমি যথারীতি মতো তোকে সাহায্য করব। যাই হোক, তাহলে এবার শুরু করি। যা জানো, যা দেখছো তা অনেক সময় সত্যি নাও হতে পারে। রহস্য সমাধানের উদ্দেশ্য হলো 3টে প্রশ্নের উত্তর খুঁজে বার করা: কে, কেন, কিসের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সত্যি কোনটা সেটাকে খুঁজে বার করা। তবে সত্যি খুঁজে বার করতে গেলে মিথ্যে কোনটা সেটাকে আগে জানতে হবে, কারণ একটা সত্যি যেটা মিথ্যের আড়ালে লুকিয়ে থাকে। তবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো সময় বলবে, কারণ সময় কথা বলে। প্রশ্ন যতটাই কঠিন হবে, উত্তর খুঁজে পাওয়া ততটাই জটিল হয়ে উঠবে। অতএব একটা রহস্য সমাধান করতে গেলে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া দরকার, যেগুলো তোমাকে কনফিউজ করে তোলে। এটা রাখ। এটা আজ থেকে আমার এটা কি নেওয়া ঠিক হবে আমার? বলতে পারিস। আসলে কি বলতো, অতীতে কাটানো পুরোনো সময়গুলোকে ভুলে গিয়ে যদি সবকিছু আবার নতুন করে শুরু করা যায়, তাহলে জীবন। আচ্ছা থাক, দেখকে ফোন করেছে। তারপর সেদিন সেখানে যে কি ঘটেছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। শোভন? পিছনে ঘুরে তাকালাম, শোভন সেখানে ছিল না। তবে তারপরে যেটা পেলাম সেটা ছিল একটু রহস্যজনক। যেন কেউ আমাকে একটা মেসেজ দিতে চাইছে, কিন্তু সেটা কি? তারপর না কোনো ফোন, না কোনো কিছু। 1 বছর হয়ে গেল। কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। সব সমস্যার সমাধান আমি করে দেবো।
হ্যালো, 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 হ্যালো। কথা যখন নাই বললো তাহলে ফোন করে কেন? হ্যালো। হ্যালো, হুম। আমার কথাটা মন দিয়ে শোন। আপনি কে আমি বলছেন? সেটা পরেই জানতে পারবি। আমি জানি তোর মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। সেদিন কি হয়েছিল না হয়েছিল সব জানতে পারবি একটা জায়গা থেকে। আমাদের সেই পুরোনো জায়গা। আর হ্যাঁ, আমি শোভন। শোভন? অনেক কিছু বলার আছে তোর। এ তো- হ্যালো, তাড়াতাড়ি হ্যালো, আয়। হ্যালো। শোভন, হ্যাঁ, সে একই গলার স্বর, তবে 1 বছর পর। কিন্তু শোভন আমাকে এখানেই বা কেন আসতে বললো? আর কি বলতে চায় ও? যদি সেদিনকার কথাটা হয়, না, আমার কাছে জানতে হবে কি হয়েছিল, তবে আমার প্রশ্নের উত্তর পাবো। যাই। শোভন? শোভন, শোভন, ডু ইউ রিমেম্বার দ্য টাইম? মানে, আর শোভন কোথায়? কে ওখানে? শোভন, তুই? আশা করি এবার আমি আমার কাজটা শুরু করতে পারবো। আসল কাজটা তো তুমি করেই দিয়েছো।
শোভন শোভন এটা করলোটা কেন আমি এখনো পর্যন্ত সেটা বুঝতে পারছি না। চোখের সামনে ঝাপসা, যেন কেউ কিছু খুঁজছে, তবে পেলো না, নাকি পেলো? হ্যালো, হ্যালো, হ্যালো। আলাপটা না হয় পরের বারের জন্যই থাক, কারণ সময় হাতে নেই একদম। চুপ হয়ে থাকা মানুষ আমার খুবই ভাল লাগে। বারবার ফোন না করে সামনে আসলেই তো হয়। প্রশ্নের উত্তর খুঁজছো, তাই তো? কিন্তু উত্তর তো তোমার কাছেই আছে। উত্তর হলো সময়। যদি বলি সময় 4 অক্ষর উত্তর তোমার, সময় নেই একদম হাতে। তাছাড়াও কেউ একটা অপেক্ষায় আছে তোমার। তাড়াতাড়ি অতীতকে ভুলো না, তোমাদের পুরনো প্লেস। আবার ফোন করব। হ্যালো, হ্যালো, হ্যালো। কি বললো? সময়ের 4 অক্ষর উত্তর আমার। The number you are calling is currently switched off. Please try later. সময়ের 4টে অক্ষর কি কি? আর কেই বা আমার জন্য অপেক্ষা করছে? কিচ্ছু বুঝতে পারছি না। অতএব না গেলে কিছুই বুঝতে পারবো না। এই সেই জায়গা। তবে এখানে কি থাকতে পারে? একটা ভাঙা, না, বেশি ভেবে লাভ নেই, ভিতরে গিয়ে দেখি। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাকে আজকে পেতেই হবে, সে যেই থাকুক। কেউ আছে এখানে? কেউ আছে? যদি কেউ আমার জন্য অপেক্ষা করে থাকো তাহলে সামনে এসো আর এই খেলা শেষ করো। সময়ের 4টে অক্ষর উত্তর তোমার। আবারও একটা ধাঁধা। তবে তার সাথে সাথে এই 3টে প্রশ্ন মাথায় চাড়া দিয়ে ওঠে।
হু, ওয়াই, হোয়াট। তবে চ্যালেঞ্জ এই 3টে প্রশ্নের উত্তর খোঁজা নয়। আসল চ্যালেঞ্জটা হলো এই 2টো ধাঁধা আর একটা চিঠির উত্তর খোঁজা। প্রথম ছিল একটা চিঠি। চিঠিটা লেখা ছোট লাইনেও হলো, রহস্যটা ছিল একটু জটিল। কেউ যেন বারবার আমাকে কিছু একটা রিকোয়েস্ট করছিল, বা আমি কিছু করিনি। তবে দ্বিতীয়টা ছিল, কি গেছো ভুলে সত্যি যদি অতীত হয় তবে সমাধান সবেরই মেলে। একটা ধাঁধা যেটার উত্তর এখনো খুঁজে পায়নি। অতএব পুরোটাই যেন কেমন একটা সাসপেন্সিভ ব্যাপার হয়ে উঠেছে আর একটু কনফিউশন। তবে একটা জিনিস যেটা বারবার মাথায় চাড়া দিয়ে ওঠে, তবে সবকিছুর কি সমাধান একজনই? হ্যালো। আমি জানি না তুমি কে বা কি চাও। আমি কে? ভালো লাগলো। আপাতত যদি বলি, তোমার ফ্রেন্ড। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাই না? যাহা ভাবো সত্য সেটা কিন্তু নয়। অতীত যদি দেয় ডাক, পেও না কো ভয়।